কুরবানির বাজার কাঁপাচ্ছে এবার 1 টনের তুফান। মালিক আদর করে গরুর নাম রেখেছেন তুফান। ঝড়ো গতির স্বভাব না হলেও একেবারে শান্ত স্বভাবেরও না সে। বিশাল আকার এ ষাঁড়ের ওজন 1020 কেজি, মানে প্রায় 25 মণ। ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের মেহেদী হাসান আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে যত্নের সাথে লালন পালন করেছেন শাহিওয়াল জাতের তুফানকে। না, এত বড় গরু দেখিনি। অনেক বড় গরু, অনেক কষ্ট করে পুষেছে, পিছনে অনেক খরচও করেছে। টোটাল ঝিনেদার ভিতরে মানে এত বড় গরু আর কোথাও নেই। আর সবচেয়ে মানে কথা বেশি না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষক কষ্ট করে, এত কষ্ট করে যে গরুগুলো পোষে, এই গরুগুলোর যেন ন্যায্য দাম পায়। তাইলে বাংলাদেশের কৃষক, গ্রামের কৃষক গরু পালনে আরও বেশি বেশি উৎসাহিত হবে। দেখিনি, আমার চোখে বাঁধেনি। তো এই গরুটা সবচেয়ে বড় গরু আমাদের এই এলাকার। এটা হলো খাজুরা পূর্বপাড়া, ঝিনেদার শহরের আরাপুরের পাশেই। তা এই ছেলেটা গরুটা পড়ছে দীর্ঘদিন যাবতই। দাম হাঁকছেন 10 লাখ টাকা। ভালোবেসে বেশিরভাগ সময় সাজিয়ে রাখেন মালিক ঝিনাইদহের খাজুরা গ্রামের মেহেদী হাসান। রীতিমতো দৈত্যাকার ষাঁড় তুফান। 5 ফুট উচ্চতা ও 7.5 ফুট প্রশস্ত তুফান স্বভাব চরিত্রে যথেষ্ট ছটফটে। ওজন 1 টনেরও বেশি। বয়স 3 বছর। কুরবানির গরু সে কুরবানির গরুর মতোই সাজানো। এটা সবচেয়ে ভালো গরু, তো এই জন্য শখ করেই করা। এই গরুটা সুন্দর, এটা কুরবানির জন্য যতটুক মানে নিখুঁত, যতটুক যেভাবে গরু হওয়ার দরকার ঠিক সেভাবেই হয়েছে। আমি কোনো জায়গায় এইরকম গরু আমি দেখি নাই। মেহেদী ভাই যেভাবে, আমি এখানে আসি মেহেদী ভাইয়ের গরু আমি দেখে যেভাবে যত্ন করে, তার পিছনে যেভাবে পরিশ্রম করে, মানে তার মতো পরিশ্রম করলে হয়তোবা অনেকেই গরু এরকম হবে। ধরেন 2-1 দিন তো ঘুরি ফিরি, মানে ষোলখানা আশপাশে ঘুরি দামে দিয়ে আমার সামনে বাদ দিন এইখানে দেখলাম, সেটা এইগুলো দেখতে আলো। প্রতিদিন 4 বার তাকে গোসল দিতে হয়। খাবারের তালিকায় রয়েছে একদম স্বাভাবিক ও প্রাকৃতিক খাবার, যেমন খড়, ভুসি, ছোলা, খৈল, চিটাগুড়, কাঁচা ঘাস সহ বিভিন্ন ধরনের খাবার। প্রতিদিন সে খাবার খায় 800 টাকা। আমার এই গরুটা আজ 1 বছর পোষা হচ্ছে। তা অনেক টাকা খরচা করে পোষা হচ্ছে, ছেলেপেলের মতো লালন পালন করে। তা গরুটা আমার ছেলে পোষে, ছেলে চাকরি করে, উনি সেই চাকরির মাঝে এসে আর কি দেখাশোনা করে, তার খুব দামও দেখাশোনা করি। আমার 2025কে কুরবানি করে সামনে করে আমার এই গরুটাকে আমি প্রস্তুত করেছি কুরবানিতে বিক্রি করার জন্য। তা যাক, 1 বছর ধরে লালন পালন করছি আমি আমার গরুটা, অনেক যত্ন সহকারে আদর যত্ন করে আমি মানুষ করেছি। এবং অনেক টাকা খরচা আমার। বিচেলে ভুসি, প্রাকৃতিক খাবার, বিচেলে ভুসি, কাঁচা ঘাস, খড়, ছোলা, চিটাগুড়, খোল, আমার এসব আর কি আমার গরুর খাওয়ানো। এলাকায় সবচেয়ে বড় ষাঁড় সে। 1 বছর আগে পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া থেকে 3.5 লাখ টাকা দিয়ে শাহিওয়াল জাতের এই ষাঁড়টি কেনেন মেহেদী। তারপর থেকে নিজ সন্তানের মতোই আদর যত্নে লালন পালন করছেন পরিবারের সবাই মিলে। প্রত্যেকদিন খরচ 8 থেকে 900 টাকা খরচ আমার ডেইলি এই গরুটার পিছনে। আর অলওয়েজ 24 ঘন্টায় ফ্যান চলে বাসায়। মানে গরুর গোয়ালির জন্য IPS লাগানো আছে আমার 24 ঘন্টায়। আমার বিদ্যুৎ না থাকলে আমার বাসায় গরুর জন্য আমার ফ্যান চলে 24 ঘন্টায়। এই গরুটা ভাই তুফান রাখা হচ্ছে ভাই। গরুটা আশপাশে আমাদের অত্র অঞ্চলে এত বড় গরু কারণ নাই ভাই। এই আসন্ন 2025 কুরবানিতে ভাই এর এই আশপাশ দিয়ে যত গরু আছে সবচেয়ে বড় গরু আমার ভাই। এত বড় গরু হামসামে কারণ নাই। এই কারণে ভাই গরুর নামটা রাখছে ভাই তুফান। তুফান নাম তো অনেক বড় শোনা যায়, এই কারণে আর কি নামটা রাখছি। হচ্ছে সকাল আছে গরু ছোলা খাওয়ানো হয়, ছোলা খাই এবার অফিস থেকে বাসায় আসে ভাই আমি হচ্ছে দুপুর বাদে গরু গোসল করে গরুর খাইতে দেই, দিয়ে সব কমপ্লিট করে তারপরে ভাই ধরো আবার অফিসে যা আছে বিকাল টাইমে গরু খাইতে দিয়ে তারপরে ভাই আমি অফিসে চলে যাই। অফিস থেকে আবার সন্ধ্যার দিকে আসে, রাত্রিবেলা খাইতে দিই। আর টোটাল 3 বারে খাইতে দিই দিনের বেলায়, আর খাইতে দিই না। আর অলওয়েজ ফ্যান চলে। আর গরু টোটাল 4 বার গরু গা ধোয়ানো হয়। লাইভ ওয়েট আছে 1020 কেজির, দাম চাচ্ছে 10 লক্ষ টাকা।
জেলার ৬ উপজেলায় ১৮,৫০০ খামারে এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ২,৬৩,০০০-এরও বেশি গবাদি পশু। ফলে কোরবানিতে এবছর জেলায় কোনো পশু সংকট নেই, বরং চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় ৭০,০০০ পশু। কোরবানির পশুর চাহিদা রয়েছে ১,৯৩,৩৭৬টি। এ পশু তো আর এখন উৎপাদন হয়নি, হচ্ছে প্রায় ৬ মাস ৯ মাস ধরে আগে থেকেই। আমাদের প্রত্যেক ইউনিয়নের যে টিম আছে, আমাদের অফিস থেকে যে টিম আছে, তারা প্রতিনিয়তই যারা পশু মোটা তাজাকরণ করেন, গরু মোটা তাজা করেন, তাদেরকে নিয়মিত পরামর্শ দেওয়া হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মোটা তাজা করা যায়। এবং আমাদের বর্তমান খামারি অনেক সচেতন, তারা মূলত বৈজ্ঞানিক পদ্ধতিটাই ফলো করছেন। আমরা যে অপদ্রব্যগুলো ক্ষতিকর যে প্রভাব, সেগুলো আমরা বোঝাইতে সক্ষম হয়েছি, যার কারণে এগুলোর ব্যবহার কিন্তু অলরেডি কমে গেছে। তারপরেও দু একজন যারা আছে তাদেরকে আমরা অনেকভাবে সতর্ক করছি, যাতে এই কাজগুলো ভবিষ্যতে মানে এই জাতীয় পশু যাতে কোরবানির হাটে না আসতে পারে, সেগুলোরও ব্যবস্থা আমরা নিয়েছি। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আমাদের প্রত্যেক কোরবানির পশুর হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম অবস্থান করেন এবং আমাদের সদর উপজেলার 2টো টিম কাজ করবে। তারা প্রত্যেক হাটে অবস্থান করে এটা যাচাই বাছাই করবে, যদি এরকম কিছু পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।